হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পরের টপিক নিয়ে। সেটা হচ্ছে ক্লক। ক্লক ইন সিকোয়েন্সিয়াল সার্কিটস। ঠিক আছে, ক্লক মানে কি? ক্লক হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সিগন্যাল যেটা কি করে 0 and 1 এর মধ্যে ভ্যারি করে, মানে হাই অ্যান্ড লো, হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে ভ্যারি করে। কি রকম জিনিসটা? ক্লক জেনারেট করে হচ্ছে একটা ক্লক জেনারেটর। ডিফারেন্ট টাইপ অফ ক্লকস হয়, ক্লক সিগন্যাল হয়। সেই সিগন্যালগুলোর মধ্যে মোস্ট মানে যেটা জেনারেল হয় আর কি, এরকম স্কোয়ারড ওয়েভের মতন। উইথ আ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি জিনিস এটা আমরা আসছি। তো এইটা হচ্ছে একটা ক্লক সিগন্যাল। ঠিক আছে, এটা ইউজ করা হয় সিঙ্ক্রোনাস সার্কিটসের ক্ষেত্রে। সিঙ্ক্রোনাস করতে, একটা সার্কিটকে সিঙ্ক্রোনাস বানাতে এই ক্লকগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। যেরকম ধরো আমরা এসআর ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম এঁকেছিলাম, সেখানে আমার কি ছিল? এস আর কিউ, কিউ বার। তো এখানে আমরা একটা ক্লক ঢুকিয়ে দেব। এই হচ্ছে ক্লক। ক্লক ইউজ করলে কি হয়? যখনই ক্লকের একটা ট্রিগার আসে তখন একটা স্টেট চেঞ্জ হয়ে যায়, যে স্টেট থাকে সেখান থেকে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবং সেটা সার্কিটটাকে সিঙ্ক্রোনাস করতে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, টিটা হচ্ছে কি? টাইম পিরিয়ড। টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা ফুল সাইকেল কমপ্লিট হতে, সিগন্যালের একটা ফুল সাইকেল কমপ্লিট হতে কত টাইম লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। একটা ফুল সাইকেল মানে কতটা? এখান থেকে শুরু করে এই এতটা। ঠিক আছে, আবার এখান থেকে শুরু করে এই এতটা হচ্ছে আরেকটা সাইকেল। ঠিক আছে, তো এখান থেকে স্টার্ট করে এতটা হচ্ছে একটা ফুল সাইকেল। এই সাইকেলটা কমপ্লিট করতে, একটা কমপ্লিট করতে যত টাইম লাগছে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের জাস্ট অপোজিট। তার মানে কি? 1/f বা f ইজ ইকুয়াল টু 1/t। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? এক সেকেন্ডে কটা এরকম সাইকেল বা ওয়েভ কমপ্লিট হচ্ছে, এক সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট হচ্ছে, ফুল সাইকেল, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল জিনিসটা কি? ডিউটি সাইকেল হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য টাইম পিরিয়ড যেখানে সিগন্যালটা বা সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, ফ্র্যাকশন অফ দ্য টাইম পিরিয়ড যেখানে সিগন্যালটা অ্যাক্টিভ থাকবে বা সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে। তার মানে কি? এটা যদি ফুল হয় তাহলে এই পোর্শনটুকু যখন অ্যাক্টিভ থাকছে সেটা হাফ, আর এই পোর্শনটুকু যখন অ্যাক্টিভ থাকছে সেটা হাফ। তার মানে কি হচ্ছে? এটা 50% 50% হয়ে যাচ্ছে। এখানে 50% অ্যাক্টিভ থাকলো আর এইটুকু জায়গায় 50% অ্যাক্টিভ থাকলো। এটাকে আমরা বলছি 50% ডিউটি সাইকেল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে লেভেল। ঠিক আছে, লেভেল মানে এখানে দেখো দুটো লেভেল আছে, এই একটা লেভেল, এই একটা লেভেল। তার মানে এটাতে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাই লেভেল। তার মানে হাই লেভেলে ভ্যালু কত থাকছে? 1। যখন অ্যাক্টিভ থাকছে হাই লেভেলে তখন এটা থাকছে 1 আর এটা হচ্ছে 0। হাই লেভেলে যখন অ্যাক্টিভ থাকবে তখন এটার ভ্যালু হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। ঠিক আছে, আর এটা হচ্ছে লো লেভেল। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এজ। এজ কোনগুলো? এই যে এই জায়গাগুলো। ঠিক আছে, যখন নিচ থেকে ওপরে উঠছে তার মানে কি? রাইজিং, এবং সেটাকে আমরা বলছি লিডিং এজ। আর যখন ওপর থেকে নিচে নামছে তার মানে কি? ফলিং, এটাকে আমরা বলছি ফলিং এজ। ঠিক আছে,
এবার হচ্ছে আমরা একটু দেখে নেব ট্রিগারিং টেকনিক্স। কত ধরনের ট্রিগারিং টেকনিক্স হয়। একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, আর একটা হচ্ছে এজ ট্রিগারিং। লেভেল ট্রিগারিং দু রকমের হয়, একটা হচ্ছে হাই লেভেল আর একটা হচ্ছে লো লেভেল ট্রিগারিং। তাহলে হচ্ছে হাই লেভেলে কি হবে, হাই লেভেল মানে হচ্ছে হাই লেভেল ট্রিগারিং মানে হচ্ছে হাই লেভেলে যখন সিগন্যালটা অ্যাক্টিভ থাকবে। তার মানে কি, এতটা বড় করার দরকার নেই, এই যদি আমার থাকে তার মানে হাই লেভেল, এই সময় এগুলো অন থাকবে, এটা অফ থাকবে, তাই তো, কারণ হাই লেভেলে এটা বা সিগন্যালটা অ্যাক্টিভ আছে। লো লেভেলে কি হবে, উল্টোটা। তার মানে কি, এখানে অন থাকবে, অফ থাকবে এগুলো, ঠিক আছে। এই হচ্ছে লেভেল ট্রিগারিং। আচ্ছা, এজ ট্রিগারিং দু রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ, পজিটিভ কখন হচ্ছে, যখন লিডিং এজে কোনো একটা সিগন্যাল অ্যাক্টিভ থাকছে। তার মানে হচ্ছে এইখানে 1, এইখানে 1, মানে লিডিং এজে অ্যাক্টিভ থাকছে, এটা হচ্ছে। আর এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে তখন, কারণ ফলিং এজটা তখন 0। তার মানে এটা হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে। আর নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে আমার ফলিং এজে অ্যাক্টিভ থাকবে, সিগন্যালটা ফলিং এজে অ্যাক্টিভ থাকবে। তার মানে এখানে 1 থাকবে আর এখানে 0 থাকবে, ঠিক আছে। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কতগুলো ট্রিগারিং টেকনিক্স। পজিটিভ, নেগেটিভ হচ্ছে এজ ট্রিগারিং, মানে যখন লিডিং এজে অ্যাক্টিভ থাকছে বা ফলিং এজে অ্যাক্টিভ থাকছে। আর একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, হাই বা লো। হাই লেভেল ট্রিগারিং বা লো লেভেল ট্রিগারিং, মানে হাই লেভেলে যখন সিগন্যালটা অ্যাক্টিভ থাকছে তখন সেটাকে আমরা বলছি হাই লেভেল ট্রিগারিং, আর যখন লো লেভেলে সিগন্যালটা অ্যাক্টিভ থাকছে তখন আমরা তাকে বলছি লো লেভেল ট্রিগারিং। চলে যাব আমাদের পরের ভিডিওতে।